Hello guys. তো ওয়েলকাম ব্যাক টু Our আওয়ার YouTube channel. চ্যানেল। তো আমরা এরকম ডেলি ব্লগ করে ভাবছি আমরা এখন তো ডেলি ব্লগ আপলোড করবো। আর আমাদের বাড়িতে এসে খুদে একটা সদস্য তোমরা সবাই জানো, মানে আমার বোন আর সন্দীপের শালি এসছে, নতুন একটা শালি মানে হয়েছে। তো ও হয়েছে আজকে 10 দিন, মানে ওর বয়স 10 থেকে 12 দিন। মানে ও বেশিরভাগ মানে ও 9 দিন মতো হসপিটালে ছিল ওর সমস্যার কারণের জন্য। তো ওই 2 দিন হলো ওকে নিয়ে আসা হয়েছে, আর নিয়ে আসা হয়ে গেছে। আর তোমরা অনেকে কমেন্ট করতে সন্দীপ ও শালিকে কী গিফট দিল। তো আমরা এখন কিছু দিয়েছি। সন্দীপ ও যেদিনকে ওকে মানে যেহেতু কাছের ঘরে ছিল ওই জন্য যেদিনকে ওকে ছুটি দিয়েছিল সেদিনকে সন্দীপ ওর জন্য তোয়ালি আর জামা নিয়ে এসেছিলো, ওটা পরেই ও বাড়িতে এসছে। তো ওটার ভিডিও করা হয়নি। আর আজকে আমি আর ও মিলে গেছিলাম একটু বাজারে, ওর জন্য আমার পুচকি মনের জন্য জিনিস কিনতে। এই দেখো নিয়ে এসেছি, এখানে রয়েছে একটা জুয়েলারির ব্যাগ আমার আর সন্দীপের তরফ থেকে, আমার বোনের জন্য গিফট, মানে ওর বড়দি আর বড় জামাইয়ের কাছ থেকে ওর গিফট। এই যে আমি পারবো? হ্যাঁ, তো এটা আমার আর সন্দীপের তরফ থেকে আমার বোনের জন্য। এখন তো ছোট কিছু করতে পারবে না, তাও আমরা এনেছি আমাদের মন শান্তি। কারণ আমরা ভেবেছিলাম প্রথম দিনে দেবো, বাট সেটা হয়ে ওঠেনি। তোমার বলবে কিরকম হয়েছে। এই যে এটা হচ্ছে একটা বালা, এই যে একটা বালা আনা হয়েছে, একটা বালা, আরেকটা আছে চেন। এই যে এই ডিজাইনটা হেভি সুন্দর, এটা তোমার বুঝতে পারছো কিনা, ডিজাইনটা হেভি সুন্দর ইউনিক টাইপের। এই যে চেন, এই যে বালা, এই দুটো জিনিস হচ্ছে ওর বড়দি আর বড় জামাইয়ের কাছ থেকে গিফট। আপাতত এটাই গিফট, আর তারপর তো এখন কত কিছু বাকিই আছে, তাই না? সেগুলো আস্তে আস্তে হবে। তো এগুলো ও তো এখন করতে পারবে না, যেদিন অনেক কাজ হবে সেদিনকে ওকে পড়ানো হবে, তোমাদের দেখাবো। আর এই যে কমেন্ট করে জানাবে অবশ্যই জিনিসগুলো কিরকম হয়েছে, তাই তো? আর এগুলো কে চয়েস করেছে? চয়েস তানিয়ে করেছে, আমি বলে দিয়েছি। হ্যাঁ, বলে দিয়েছি। তো এগুলোই এখন আপাতত দিয়েছি, আর আমার ইচ্ছা আছে ওকে আরও সুন্দর জিনিস দেওয়া, সেটা দেখি কবে দিতে পারি। কবে দিতে না, সে সময়ে দেবো, বড় হোক তারপর। হ্যাঁ, বড় হোক তারপর। তো তোমরা মনে জানো এটা কিরকম হয়েছে। এই যে দুটো জিনিস। তো চলো এই দেখো এই জিনিসটা আমরা এনেছি, তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম। বলো চেনটাও তো আমার খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর চেনটা আর চুড়িটাও। আর তারপরে চলে গেছিলাম আমাদের বিকেলবেলা, আমার সন্ধ্যেবেলা একটু জেরে যেহেতু সোমবারে হাট বসে হাটে, কারণ আমি যাবো বড় মার কাছে না, পছন্দ লাল কালারটা জামা নিয়ে নিয়েছি, মানে কুর্তি নিয়ে নিয়েছি, সেটাই দেখতে পাচ্ছি এখানে নেওয়া হচ্ছে। এখানে সন্দীপ আমাকে জামাটা কিনে দিল, মানে দেখতেই পাচ্ছ। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আমরা বেরিয়ে একটু মোমো খেয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছি এখানে একটা মোমো, এখানে দুটো মোমো, দেখতেই পাচ্ছ। এখন 2 প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম, আর সেটাই আমরা খাচ্ছিলাম, খুব গরম ছিল, সেটাই আস্তে আস্তে আমরা খাচ্ছিলাম আর কি। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, মানে কোনো কারণের জন্য হয়নি, বাড়িতে থেকে ব্যস্ত হয়ে গেছে। তারপর আমি একটু গেছিলাম বোনের জন্য কিছু কেনাকাটা করতে, আমি একটু সোমবারের হাটে গেছিলাম। বাড়িতে এসে তানিয়া গু পরিষ্কার করছিল, কি বাড়িতে এসে তানিয়া গু পরিষ্কার করছিল, এর জন্য তানিয়া বিজি হয়ে গেছিল। তো যাই হোক, বললো তো আমি করি এখন আমি ফুটতে নিই, কারণ আমি যাবো কদিন পরেই, আমাদের এই কাজটা কালকে মিটে যাবে বোনের। তারপরে যাবো আমি নৈহাটিতে বড়মার কাছে রুনি কাটতে, ওখানে জামাটা গেছি, এটা ধুতে হবে। আনিয়েছি আমার বোনের ফুচকি কিউটি একদম ফুচকি জামা। এই যে একটা এই জামা, এই যে প্যান্টও আছে, প্যান্টও এখন পরাই না। এই যে একটা জামা, আর একটা সাদা কালার এরকম টাইপেরই। আর এই যে একটা জামা, এই যে তার প্যান্ট, দেখতে যেগুলো থাকুক না আমরা সন্দীপের বাড়ি দেখতে। আর এই যে আরেকটা জামা, কি সুন্দর না প্রিন্টের ছাপাটা। এই যে একটা জামা, এই যে আরেকটা জামা, ছোট ছোট জামা। এই যে আর দুটো গেঞ্জি নিয়ে এসেছিলাম এই যে গরমে পরার জন্য, খুব ঘেমে যায় ও, গরম উঠুক। এই যে একটা, আর এই যে একটা, মানে এগুলো এনেছি কারণ যেহেতু ছোটো, বেশি বড় ভালো জামা পরতে পারবে না। আর জামা অনেক রয়েছে, বাট সেগুলো সব একটু বড় বড় হয়, মানে পরলে একটু নেমে যায় ঘাট থেকে। জন্য কালকে হয়তো একটা অনুষ্ঠান আছে ওর জন্য, এগুলো সব আমি নিয়ে এসেছি। এখন আমি ধুতে যাবো ডেটল দিয়ে, তারপরে এগুলো পরাবো কালকে, যেহেতু বাচ্চা মানুষ বলতে সব কিছু পড়ানো যাবে না, এসে আগে ডেটল দিয়ে ধুতে হবে, তারপরে পড়াতে হবে। এগুলো পড়াবো। আমার বোন এখন ঘুমাচ্ছে, আমি এখন রাতে প্রায় হচ্ছে 2-3 বার করে উঠি, যে মেয়েরা উঠতেই চেত না, সেই মেয়ে এখন 3-4 বার করে উঠে গিয়ে দেখে আসি ওই ঘরে গিয়ে আমার বোন কী করছে। তারপরে যখন বাবা চলে যায় কাছে, তখন আমি গিয়ে ওই ঘরে আমার ঘরে গিয়ে ঘুমিয়ে থাকি বোনের সাথে প্রতিদিন। এখন মানে ওকে না দেখে আমি শান্তি পাই না, আমি কেন না জানি না কেন। আমি এখন ধুতে যাবো, তো যাই, সন্দীপ একটু আমার বাড়িতে আসবে, ওর অনেক কাজ আছে সেগুলো করতে। তো আবার দেখাবে সন্দীপ আসলে। আমাদের বাড়িতে আসতে বলেছিল ওকে সকালবেলা, আর এখন বাজে 12:30, এখনও এসছে।
বললো যে ভাত টাত খেয়ে আসছি, ভাত খেয়েছে 8:30 9টার সময় ভাত খেয়েছে, তারপরে যে ওর ভাত খেতে খেতে 4 ঘন্টা লেগে গেছে। এখন লেবু পাচ্ছে, দেখতে পাচ্ছ কোথায় বসে, গাছ ভরা বাতাবি লেবু হয়েছে আমাদের। একে বাতাবি লেবু বলে তো, কাটা খেয়ে যাস না, মানে খুঁজছে। আর এদিকে আমার বোনের জামা কাপড় সব নাড়া রয়েছে। আর আকাশের ওয়েদারটা তো সুন্দর, এখনের ওয়েদারটা এত সুন্দর, মানে মা আসবে এরকম একটা আবহাওয়া, তো সুন্দর লাগে আমার ছাদ থেকে ভিউটা, জাস্ট ওয়াও। আর এখানে আমার পুচকি বোনের পুচকি জামা সব ধুয়ে দিয়েছি, এগুলো আমি কালকে এনেছিলাম, এগুলোকে আমি পরাবো তার জন্য। এ পড়ে যাবি ওখান থেকে, ও গাছে উঠেছে কাটা। সন্দীপ এরকম করিস, দরকার নেই আমার লেবু, আমি কিনে খেতে পারবো। এই যে একটা পেরেছে, আর ওই যে একটা পড়িয়ে গড়িয়ে যাচ্ছে। সন্দীপ সাবধানে কিন্তু, সাবধানে যা করবে, না লোকে বলবে শ্বশুর বাড়ি এসে গাছ থেকে পড়ে গেছে। আস্তে এই আস্তে, কাটা আছে কিন্তু এখন 2টো লেবু গাছ। কে আইছে? ইমলি। যে 3টে লেবু পাড়া হলো আপাতত, 3টে এখনো পাড়া হচ্ছে। তো এখানে ও লেবু পাচ্ছে, আমার মুখটা প্লিজ ইগনোর করো, কারণ আমার চোখ মুখের অবস্থা পুরো খারাপ। আর ওখানে দেখতে পাচ্ছে সন্দীপ লেবু পাচ্ছে আমাদের ছাদে এসে। 3টে না 4টে পেয়েছে, এখানে 3টে আর ওখানে একটা রয়েছে, মোট 4টে লেবু পেরেছে আপাতত। আধি কটা পাকা লেবু পায়। আর পাচ্ছিস না? ও গাছেও উঠেছে লেবু পাড়তে। হনুমান দেখি তার মুখটা, হনুমান দেখি। এই ছেড়ে আসতে হয়, গাধা দেখি মুখের মধ্যে পুরো জাল, মাকড়সার জাল, দেখাইতে চাইছি না, মানে তো ভালো কেন। লেবু পেরেছে, বড় বড় লেবু পেরেছে। আরেকটা কোথায় ফেলো, ওটা নিয়েই যা। মারলো দেখলে, ওই যে 4টে লেবু পেরেছে, টোটাল 4টে। পাতিছি না আমি। এর মধ্যে আবার নিয়ে যাবে একটা, আমি শিওর। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ এই যে আরেকটা পেরেছে। এটা কি কাঁচা না পাকা? পাকা। 5টা পারলো। তো এই সিজনে কি কুল পাওয়া যায়? আমাদের গাছে এই সিজনেও কুল রয়েছে, তারপর একটা দুটো না, অনেক, তারপর বড় বড়, মানে কষা কষা না, একদম ভালো। দেখতে পাচ্ছি এখনও কুল পারবে। আমাদের ছাদে অনেক গাছ কুল পারছে, তোমাদের দেখাবো। এই সিজনেও নাকি কুল পাওয়া যায়। আমি জানি যে ফেব্রুয়ারির মধ্যে কুল পাওয়া যায়, তখন সরস্বতী পুজোর পর আমরা কুল খাই, বাট আমাদের গাছে নাকি এখনও কুল। আমি জানি না এটা কী গাছ, কী জাতের গাছ জানি না আমি। কুল পারছে, দেখি কীরকম কুলটা হয়, দেখি। হ্যাঁ এত বড় বড় কুল, দেখি। ও ভালোই বয়ে যাবে যে কুল, আমাদের কাছে কুল, মানে এই সিজনেও কুল পাওয়া যাচ্ছে আমাদের কাছে। গাছ ভরা কুল, আমাদের বাড়িতে অনেক গাছ, কুল গাছ, লেবু গাছ, আরেকটা লেবু আছে কি বলে গন্ধরাজ লেবু, এত বড় বড় হয়, ওটাও আছে। তোকে নিয়ে যেতে বলেছে, লেবুগুলো কালকে পেরেছে অনেকগুলো। তারপর হচ্ছে কি আমড়া গাছ না কি বলে, ওটা কী গাছ ওটা, ডালে দেয় যে, আমড়া গাছ, হ্যাঁ। আর কি আছে, সব আছে। আম গাছ নেই, আর নারকেল গাছ নেই? ওগুলো তো সব বাড়িতে থাকে, কমন এগুলো। না, সব বাড়িতে থাকে না, কমন। এগুলো নিয়ে নাম, গরম লাগবে খুব। খেতেও ভয় লাগে, এই সিজনে কুল খেতে নেই। পোকা। কি করিস তুই এখন? ওর আজকে পরীক্ষা, কি পরীক্ষা আজকে? আজকেই শেষ, কালকে ওর বোনের কাজ হবে, আর আজকে ওর সব পরীক্ষা শেষ হয়ে গেছে, শেষ আর কি। কি কিছু পারবে? পারবে, কিচ্ছু না, জিরো পাবে, জিরো। কারণ ওর টিউশন মাস্টার হচ্ছে এই, আমি তো জানি কে পারবে। সেই জন্য তো টিউশন মাস্টার বলে তো জানি যে ও কি পারে কি না পারে।
তুই পড়াবি আমার একদিন পড়াইছিলি বললা কবে তুমি? এখানে রয়েছে সব কি কি করবি রে কি তুই এখানে এগুলি দে হ্যাঁ ইয়ে দিয়ে মানে এমনি কিছু একটা দিয়ে থেতো করবো সেটা করে মনে গেছে তারপরে ভর্তা বানাবো ভর্তা তোর হলে গরমে অবস্থা খারাপ ছাদ থেকে এসে এখানে আমি ওইখানে আমার বুনু ঘুমিয়ে আছে এই যে আমার বুনু ওখানে ঘুমিয়ে আছে আর এখানে হচ্ছে সন্দীপ রয়েছে আর এখানে আছে আমার আরেক বুনু রয়েছে টাকা এখানে আমার আরেক বুনু রয়েছে এখানে সন্দীপ আর ওখানে আমার ছোট্ট বুনু আর এখানে আছে আমি তো কি বলবো আমাদের ব্লগ আমি কিছু বুঝতে পারছি না কালকে ব্লগটা ভালো আসবে কালকে আমার বোনের কাজ রয়েছে সেই ভিডিওগুলো আমরা আপলোড করবো তোমরা দেখবে বলবে কেমন হয়েছে আমরা আমাদের ডেলি ব্লগ আপলোড করা স্টার্ট করে দিয়েছি আজকে থেকে জানি না কতদূর করতে পারবো তাই তো পাত্তা দিচ্ছি না গাইস আর এদিকে আমরা ছাদের থেকে সব কাজ কমপ্লিট করার পরে আমি চান টান করে বোনকে কোলে নিয়েছি আর ওকে নিয়ে আমি এরকম করছিলাম বলে সন্দীপ আর আমার মা দুজনেই আমাকে বকাবকি করছিল কারণ ও তো বাচ্চা আমার সাজাকে চুমু দিচ্ছিলাম বলে ওরা তো আমাকে বক বক করছিল আমার ওপর তো ঠিক আছে ভিডিওটা আজকের মতো এটুখানি তো কালকে একটা নতুন ব্লগ আসবে সেটা দেখো